ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে দলে দলে রাজধানী ছাড়ছে মানুষ। ফলে রেলপথ আর সড়ক পথে বেড়েছে যাত্রীর চাপ। তবে সময় মতো ট্রেন বা বাস ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে পড়ছেন অনেকে। ঈদের ছুটি মানেই নারীর টানে বাড়ি ফেরা, আর 3 দিন পরই বড় এই উৎসব। ফলে যানবাহনে বাড়ছে চাপ। ঈদযাত্রায় বরাবরই ভোগান্তি থাকে, এবারও এর ব্যতিক্রম নয়। রাজধানীর কমলাপুর রেল স্টেশন রবিবার সকালে 3টি ট্রেনের সূচি বিপর্যয়ের কারণে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। যাত্রীর চাপ সামলাতে ট্রেনের সংখ্যা পর্যাপ্ত নয় স্বীকার করে রেলমন্ত্রী জানান, ঈদ উপলক্ষে শতকরা 25% অতিরিক্ত যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। ট্রেন লাইনের উপর প্রচুর খড়, ওটাকে বলা হয় ধানের অবশিষ্ট অংশ আর কি, খড় আমাদের এলাকায় যেটা বলে সেটা নেড়ে দেয় আর কি, শুকানোর জন্য দিয়ে দেয়, তাতে স্লিপ করেছে হুইল। ওই কারণে একটু দুটো ট্রেন সম্ভবত ডিলে হয়েছে, 2টি বা 3টি। একটা মনে হয় 20 মিনিট, একটা 1 ঘন্টা, আরেকটা মনে হয় 2 ঘন্টা হয়ে যাবে। এছাড়া বাকিটা ঠিক আছে। এদিকে বাস টার্মিনালে উপচে পড়া ভিড়। টিকিটের জন্য ঘরমুখো যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়। টিকিট পেলেও সময় মতো বাস না আসায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। টিকিট পাওয়াই যাইতেছে না। আপনার 10 মিনিট যদি টিকিট দেয় 2 ঘন্টা বসায় রাখে। ওদের নাকি বাস সংকট, তো এই জন্য টিকিট দিচ্ছে না, এখনো 3 ঘন্টা যাবত দাঁড়ায় আছে। এখনো গাড়ি আসেনি, খুব কষ্ট হচ্ছে এবং গাড়ির সংকটও অনেক বেশি। তো 7:30টার দিকে আসার পরে তখন লাইনে ছিলাম, তো 12টার দিকে টিকিট পাইছি। 3 থেকে 3.5 ঘন্টা পরে আমরা টিকিট পেয়েছি। এখন আমরা বাস আসছে কিনা তাও এখনো পর্যন্ত আমরা জানতে পারি নাই। এসেছি সকাল 8টায়, 12টার সময় টিকিট কাটতে পেরেছি। এখনো দাঁড়িয়ে আছি, গাড়ি এখনো আসেনি। এই ঈদে ভোগান্তি প্রতিবারই। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীর তুলনায় গাড়ি কম, আবার মহাসড়কে যানজট থাকায় সময় মতো টার্মিনালে ফিরতে পারছে না বাস। আমাদের গাড়ির তুলনায় যাত্রী অনেক হিউজ যাত্রী, এত যাত্রী আমাদের গাড়িও পর্যাপ্ত গাড়ি দেখেছি যে আজকে সকালবেলা আমাদের রিজার্ভ যে কটা গাড়ি থাকে ডিউ টাইমের আগে গাড়িগুলো চলে যায়, যাতে চাপ বেশি। তীব্র রোদ মাথায় নিয়ে কেউ দাঁড়িয়ে কিংবা কেউ বসে টিকিট কাউন্টারের লাইনে কাটিয়ে দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা। ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন থাকলেও বাস টার্মিনালে এসে অধিকাংশ যাত্রীর সেই যাত্রা হয়ে উঠেছে চরম ভোগান্তির। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।